ওয়ালাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহ রহমতে আমি তো অনেক ভালো আছি। আজকে আমি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে আমি ভর্তা করব। এই যে দেখেন, ভর্তার জন্য পটল আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর এখানে মাছ এই ধরে না, তার জন্য আমরা খাই, তার জন্য আমরা বলি যে আমরা পাঙ্গাস মাছ খাই। তার জন্য আপনাদের সাথে একটু শেয়ারও করি, যতটুকু পারি ততটুকু শেয়ার করি। এই যে মাছটা আমি ভেজে নিব। আমি এরকম করে মাছটা সবসময় ভাজি, আর এরকম করে পাঙ্গাস মাছটা রান্না করি। এরকম করে রান্না করলে খেতে অনেক মজা হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক স্বাদ হয়। এই যে দেখুন, এরকম করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এই যে দেখুন, তারপর এর সাথে আমি আলু দিব কিছুটা পরিমাণ। এই যে আলুটা এর সাথে ভেজে নিব। এই যে আলুটা ভেজে নিব। আলুটা ভেজে নিলে আরো খেতে আরো একটু টেস্ট বেড়ে যাবে। এই যে আমি যেভাবে রান্না করতেছি, একবার হলো আপনারা বাসা ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, স্বাদ কেমন লেগেছে আপনাদের কাছে, কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ গুলো সুন্দর করে এখানে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটু আমি উল্টাই দিব। আমি আজকে দুপুরে ভর্তা করবো, বেশিরভাগ একটু ভর্তা করবো। মিষ্টি কুমড়া রান্না করবো। এই যে মিষ্টি কুমড়াটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো। আর এই সেট থেকে দেখেন, এই যে নোনা ইলিশ। এই যে নোনা ইলিশটা দেখেন আমি ভর্তা করবো, তো তার জন্য কাঁটাটা একটু ছাড়াই নি সুন্দর করে। তেলের উপর একটু ফ্রাই করে নিব। কাঁটাগুলো আমি ফালাই দিব, শুধু মাছটাই নিব। শুধু মাছটাই নিব, তারপর তেলের উপরে ভাজবো। কত বড় কাটা, মাছগুলো ছাড়াই নিয়ে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আমি মাছগুলো উল্টে নিয়েছি, কত সুন্দর লাগতেছে দেখেন। উল্টানো শেষ, মানে পিঠটা একটু ভাজা ভাজা হলে আমি একটুখানি মৌ দিয়ে দিব, পানি দিয়ে দিব। আর এই যে আমার পটলটা আর এটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এই দেখুন, পটল আর কাঁচা মরিচ সেদ্ধ হয়ে গিয়েছে। আর পটলটা আমি ছিলকা ফালাই নাই, আমি ছিলকা সহই ভর্তা করবো আজকে। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, আর আস্তে আস্তে হতে থাক মাছটা। এই যে আমি এখন ভর্তাটা বেটে নিব। ভর্তাটা সব রেডি হয়ে গিয়েছে দেখেন। পটল, কাঁচা মরিচ, একটু লবণ দিয়ে এটা বেটে নিব। দিব না লবণ, সুন্দর করে বেটে নিব। এরকম করে পটল ভর্তা খেতে অনেক মজা হয়। তার সাথে সাথে ইলিশের অন্যান্য ইলিশ, এর আমি ইলিশ দিই। ইচ্ছে করে শুকনো মরিচ দিয়ে বানাতে পারবেন, আমি শুকনো মরিচ দিয়ে বানাবো না, আজকে আমি কাঁচা মরিচ বানিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলাম। এখানে আমার এখানে আরেকটু লবণ লাগবে। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা আমার কাছে এটাই আছে, একটা নাই, এটা দিয়ে দিলাম। বেটে নিব, সবগুলো বেটে নিব। এই যে আমার ভর্তাটা বাটা শেষ, উঠাই নিব, একটা প্লেটে পরিবেশন করে নিব। দেখা যাচ্ছে কেমন হয়েছে। এই যে আমার পাঙ্গাস মাছটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর আসছে কালারটা, দেখুন যেমন সুন্দর এসেছে। দেখেন তেলটা সুন্দর লাগতেছে। এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখেন, এই যে আমার ভর্তা রেসিপি রেডি হয়ে গিয়েছে দেখেন। সবগুলো আমি রেডি করে নিয়েছি। আমার আজকে পাঙ্গাস মাছ ও ভর্তা মিষ্টি কুমড়া রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে একটু লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।